বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস অনার্স চতুর্থ বর্ষের এই কোর্সে আজকের যে আলোচ্য বিষয়, আমরা যে বিষয় নিয়ে আজকে এই লেকচারের অবতারণা করব সেটা হচ্ছে খাস এবং হাসের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে গত ক্লাসে আমরা আ খাস বিষয়ে আলোচনা করেছি। আমরা বলেছিলাম খাসের সংজ্ঞা, খাসের প্রকার এবং খাসের উদাহরণ আমরা উপস্থাপন করছিলাম। আজকে আমরা পবিত্র কোরআনে খাসের যে উদাহরণগুলো বিবরিত হয়েছে তার থেকে একটি উদাহরণ, একটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলেছিলাম যে খাস হচ্ছে ৩ প্রকার: হাসুল আইন, হাসুল নূর এবং হাসুল জিন্স। আইন বলছিলাম আমরা কোনো ব্যক্তিবাচক খাস যেটা নির্দিষ্ট, যেমন আমরা বলেছিলাম যে জাইদুন, করিমুন, হাসানুন এরকম নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানোর জন্য, সালাসা, হামসা নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু বা বিষয়কে বোঝানোর জন্য। আর খাসুন নূর হচ্ছে শ্রেণীবাচক খাস, যেটা জাতি থেকে বিভিন্ন শ্রেণীকে আলাদা করার জন্য, একটা শ্রেণীকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেন আমরা বলছিলাম ইনসানুন, এই যেমন আমরা বলছিলাম নিসাউন, অথবা আমরা বলছিলাম রাজুলুন এরকম অর্থে। আর হাসুল জিন্স হচ্ছে জাতিবাচক হাস, যেটা অনেকগুলো জাতি থেকে একটি জাতিকে, সেখানে অনেকগুলো আফরাদ অন্তর্ভুক্ত হয়, কিন্তু একটি জাতিকে বোঝানোর জন্য, আলাদা করে ফেলার জন্য ব্যবহৃত। যেমন আমরা বলছিলাম ইনসান অথবা বহিমা, বলছিলাম মানুষ জাতি অথবা পশু শ্রেণী। পশু শ্রেণী বললে মানুষ বোঝায় না, মানুষ বললে পশু শ্রেণী বোঝায় না, আলাদা করার জন্য। আর আজকে আমরা একটু বিষয় আলোচনা করে রাখি, সেটা হচ্ছে হাসির হুকুম। হাসির হুকুম কি? আ উসুলুল ফিকাহ এর পরিভাষায় হাসির হুকুম, দৃষ্টিতে হাসির হুকুম হচ্ছে এম ২ টি। আ যেমন খাস শব্দটি অকাট্য এলম দেয়, অর্থাৎ এটাতে সন্দেহাতীতভাবে এটা জ্ঞান অর্জিত হয়। এলমে ইয়াকিন বলা হয়। এবং সেই এলমে ইয়াকিন অর্জিত হওয়ার কারণে এটার উপর আমল করা উচিত। অর্থাৎ খাস দ্বারা উদ্দিষ্ট যে হুকুম কোনো ব্যক্তির উপর বা কোনো বস্তুর উপর, কোনো বিষয়ের উপর বর্তায়, তার উপর আমল করা উচিত সন্দেহাতীতভাবে। আর দ্বিতীয়ত, খাসের উপর জিয়াদা এবং নুকসান সম্ভব নয়। অর্থাৎ খাস দ্বারা যেটা বোঝায়, অর্থাৎ খাস দ্বারা যে বিষয়টাকে অন্তর্ভুক্ত করে, যে হুকুমটাকে অন্তর্ভুক্ত করে, সে হুকুমের মধ্যে আ অন্য কোনো কিছুকে দলিলের ভিত্তিতে অন্য কোনো কিছুকে ঢুকানোও যায় না। আবার দলিলের ভিত্তিতে অন্য কোনো বিষয়কে বেরও করে দেয়া যায় না। অর্থাৎ দলিলে যা নির্ভিত্তিতে খাসের উপরে জিয়াদা এবং নোকসান সম্ভব নয়। আর জিয়াদাত এবং নোকসান করতে হলেও ঠিক খাস যে হুকুম দ্বারা সাব্যস্ত হয়েছে, যে ধরনের নস দ্বারা, একই ধরনের নস লাগবে। প্রিয় শিক্ষার্থী, বিষয়টা একটু কমপ্লিকেটেড বুঝতে, সেজন্য আমরা পবিত্র কোরআনের আয়াতটা আজকে নিয়ে আসছি। এই আয়াতটা নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা খাসের উদাহরণ, খাস সংক্রান্ত একটি আয়াত, যেখানে একটি শব্দ রয়েছে যেটা খাস, সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে এই বিষয়ের অবতারণা। আমরা সরাসরি আয়াতটাতে চলে যাই। পবিত্র কোরআনের সূরা আল বাকারা ২২৮ নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন ওয়া লা ইউহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। তালাকপ্রাপ্ত নারীগণ নিজেদেরকে বিরত রাখবে, অপেক্ষা করবে ৩ কুরু পর্যন্ত। এখানে তালাকপ্রাপ্ত নারীদের পরবর্তীতে বিয়ের ক্ষেত্রে ইদ্যত পালনের কথা বলা হয়েছে। অর্থাৎ তালাকপ্রাপ্ত নারী আরেকজন পুরুষকে বিয়ে করার জন্য ৩ কুরু অপেক্ষা করতে হবে। কেন? ওয়ালা ইউহিল্লু লাহুন্না আন তুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আল্লাহ তার রেহেমের মধ্যে যা সৃষ্টি করেছে তা গোপন রাখা তার জন্য বৈধ নয়। ওয়ালা ইউহিল্লু লাহুন্না বলছেন আল্লাহ। তার মানে হচ্ছে রেহেমের মধ্যে কি আছে, অর্থাৎ তার গর্ভে পূর্ববর্তী স্বামীর সন্তান রয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য ৩ কুরু অপেক্ষা করার কথা বলা হয়েছে, এবং সেটা গোপন করা নারীর জন্য বৈধ নয়। ইসলামে নসবকে গুরুত্ব দিয়েছে, পিতৃত্ব পরিচয়, অর্থাৎ এটাকে পূর্ব স্বামীর সন্তান না পরের স্বামীর সন্তান, এটা বোঝার জন্য
3 ক্লিয়ার হওয়ার জন্য জরায়ুতে সন্তান আছে কিনা সেটা বোঝার জন্য 3 কুরু পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হয়েছে। তারপর মহান আল্লাহ বলছেন, ইন কুন্না মিন্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং রাসূলকে উপর বিশ্বাস করো এবং আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতের উপর যদি তোমাদের বিশ্বাস থাকে। এটা পবিত্র কোরআনের সূরা আল বাকারা 228 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল আয়া পরবর্তীতে আরো আয়াত রয়েছে। আমরা এখানে এই আয়াতটা উপস্থাপন করার পিছনে মূল কারণ হচ্ছে সালাসাতা কুরুইন, ৩ কুরু। এখানে ৩ কুরু অপেক্ষা করার কথা বলা হয়েছে, অর্থাৎ একটা নারীকে তালাক দেওয়ার পরে ৩ কুরু অপেক্ষা করার পর সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। এখানে ৩ কুরু মানে কি? আমরা ৩ মানে জানি, সাধারণ সালাসা মানে জানি ৩, আর কুরু শব্দের অর্থ কি আমরা একটু দেখে নিই। কুরু শব্দটি একটি মুশতারাক শব্দ। এটা অনেকগুলো অর্থকে অন্তর্ভুক্ত করে। সেই জন্য এটা মুশতারাক, এবং এই আয়াতে ৩ কুরু নারীদের সাথে সম্পৃক্ত ৩ কুরু, এটা আরবদের কাছে ২ টি অর্থে ব্যবহৃত হয়। ২ টি অর্থই করা যায়। একটা হচ্ছে হাইজ, আরটা হচ্ছে তুহুর। অর্থাৎ নারীদের ১ মাসের যে জীবন, ১ মাসে, সেই ১ মাসের মধ্যে পবিত্রকালীন সময় এবং অপবিত্রকালীন সময়। অর্থাৎ হাইজের সময়, ঋতুস্রাবের সময়, সেটা সাধারণত ৩ থেকে ৭ দিন। এর ভিতরে যদি বন্ধ হয়ে যায় তাহলে সে তুহুর হয়ে যায়। তুহুর শুরু হয় সর্বনিম্ন ৩ দিন এবং সর্বোচ্চ ৭ দিন। এটা হচ্ছে তার হাইজের সময়। এর বাকি অংশটা মাসের, সেটা হচ্ছে তুহুর। এখন এই ৩ হাইজ অপেক্ষা করবে না ৩ তুহুর অপেক্ষা করবে, এইটা নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত ইমাম, ৪ মাযহাবের অন্যতম ইমাম, তিনি বলছেন যে তুহুরুন মিনাল হাইজ হচ্ছে এখানে কুরু শব্দের অর্থ। অর্থাৎ হাইজ থেকে পবিত্র হওয়ার যে সময়কাল, এটাকেই মহান আল্লাহ এখানে তুহুর অর্থে ব্যবহার করেছেন। হাইজ কুরু অর্থে ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে এখানে কুরু শব্দের অর্থ হবে তুহুর। অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীগণ তালাক পাওয়ার পরে ৩ তুহুর অপেক্ষা করবে। ৩ তুহুর অপেক্ষা করার পরে ৩ তুহুর শেষ হলে তারপর তার ইদ্যত শেষ হবে। এরপর সে অন্য স্বামীকে বিয়ে করতে পারবে। তারা এর সপক্ষে দলিল হিসেবে উপস্থাপন করছেন। তাও মহান আল্লাহর বাণী, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। সূরা তালাকের ১ নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি আপনার স্ত্রীদেরকে তালাক দিন তাহলে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাহলে তোমরা তাদেরকে তালাক দাও তাদের ইদ্যতে, ওয়াহসুল ইদ্দাহ, তারপর ইদ্যত গণনা করো। এখানে ইদ্যত গণনা করা মানে হচ্ছে সালাসাতা কুরুই, ৩ কুরু। ইদ্যত হচ্ছে ৩ কুরু। তাহলে এখানে এ ইমাম শাফিঈ বলছেন ইদ্দাতিহিন্না আই লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, ইদ্যতের সময়ে তালাক দেওয়ার কথা বলা হয়েছে। ইদ্দাতিহিন্না লামটা লিওয়াক্তি ইদ্দাতিহিন্না অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং ইদ্যতের মধ্যে তালাক দেওয়ার কথা বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয় যে একজন নারীকে অবশ্যই তুহুরের মধ্যে তালাক দেওয়া হয়। যে তুহুরে মিলন হয় নাই, সেই তুহুরেই তালাক দেওয়ার কথা বলা হয়, এবং সেটাই সুন্নাহ তালাক। আর সর্বসম্মত ইমামের মতে আ হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নাই। তার মানে হচ্ছে এ স তালাক দেওয়ার সুন্নাহ নিয়ম হচ্ছে তুহুরের সময়। সুতরাং ইদ্দাতিহিন্না মানে হচ্ছে তুহুরের মধ্যেই তাদেরকে তালাক দেওয়া হয়। তারপর আবার বলা হচ্ছে ওয়াহসুল ইদ্দাহ, ইদ্যত গণনা করার কথা। তাহলে এখানে তুহুরের মধ্যে তালাক দেওয়া, ইদ্যত মানে হচ্ছে তুহুর। ইদ্যত শব্দের অর্থ যদি তুহুর হয়, তারপরে আল্লাহ বলছেন ওয়াহসুল ইদ্দাহ, তাহলে ইদ্যত গণনা করো, তার মানে তুহুর গণনা করো। তার মানে হচ্ছে আগের আয়াত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, এখানে কত ইদ্যত, কত তুহুর গণনা করবে সেটা ওই আয়াতে বলে দেওয়া হয়েছে। সালাসাতা কুরুইন বলে ৩ তুহুর গণনা করার কথা। তাহলে ইদ্দাতিহিন্না তালাক দেওয়া ইদ্যতের মধ্যে, আর সেটা হচ্ছে অবশ্যই তুহুরের মধ্যে। আর পরে ওয়াহসুল ইদ্দাহ, তারপর ইদ্যত গণনা করার কথা বলা হয়েছে, তারপর অর্থাৎ তুহুর গণনা করার কথা বলা হয়েছে। আর কত তুহুর গণনা করবে সেটা পূর্ববর্তী আয়াতে, আমরা যে আজকে আলোচ্য আয়াত, সে আয়াতে বলা হয়েছে সালাসাতা কুরুইন, ৩ কুরু গণনা করবে। তার মানে হচ্ছে এখানে কুরু শব্দের অর্থ তুহুর, এটা স্পষ্ট। তাছাড়া আরেকটি আয়াত, আরেকটি যুক্তি তাদের রয়েছে, সেটা হচ্ছে কুরু শব্দটি সালাসার পরে আসছে, স্বভাবত এটা মুজাক্কার হওয়ার কথা। সালাসার পরে যে শব্দটা, সেটা মুজাক্কার হওয়ার কথা। শুধু কুরু শব্দটি মুজাক্কার, আর তুহুর শব্দটি মুজাক্কর। সুতরাং কুরু এর অর্থ তুহুর নেয়াটাই বৈধ। আর কুরু এর অর্থ যদি হাইজ নেওয়া হয় তাহলে মুজাক্কর মুয়ান্নাস সমস্যা হয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে কুরুন শব্দটির অর্থ তুহুর, ৩ তুহুর।
এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য। এবার আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কুরু শব্দের অর্থ হচ্ছে এখানে হাইজ নিঃসন্দেহে, এবং সেই হাইজ হাইদ হওয়ার জন্য তিনি প্রথম যুক্তি উপস্থাপন করেন সালাসা শব্দটির উপর দিয়ে। সালাসা শব্দটিকে দিয়ে তিনি বলছেন যে সালাসাতুন শব্দটি হচ্ছে এখানে খাস। এই খাসের উপর আমল করা ওয়াজিব, তারপর এটার উপর হ্রাস এবং বৃদ্ধি করা জায়েজ নাই। তার মানে হচ্ছে খাস এমন একটি শব্দ যেটার উপরে আমল করা ওয়াজিব, এবং এটার উপর অকাট্য আমল অর্জিত হয়, পাশাপাশি এটাতে হ্রাস বৃদ্ধি করা যায় না। অর্থাৎ খাস যারা যে উদ্দিষ্ট বিষয় বোঝায়, যে হুকুম বোঝে, সে হুকুমের উপরে কোনো কিছুকে ঢুকিয়েও দেওয়া যায় না, এবং কোনো কিছু কান থেকে বেরও করে দেওয়া যায় না। এটার উপরে হুকুম আমল করতে হয়। সালাস অর্থাৎ তিন দ্বারা যেটা বোঝা যায়, তিনের উপর আমল করতে হবে। এই তিনের উপর আমল করতে হলে ৩.৫ও করা যাবে না, ২.৫ও করা যাবে না। তার মানে হচ্ছে খাসের উপর আমল করা ওয়াজিব এবং এটাতে হ্রাস বৃদ্ধি জায়েজ নাই। সুতরাং খাসের উপর আমল করতে গিয়ে যে শব্দটি এখানে যে অর্থটি নেওয়া জরুরি সেটা এখানে নিতে হবে। তাহলে খাসের উপর আমল করতে গেলে কোন শব্দটির কোন অর্থটি এখানে বৈধ সেটা আমরা একটু দেখে নিই। খাসের উপর আমল করতে গিয়ে যদি আমরা এটাকে তুহুর নেই, ইমাম শাফিঈ যেটা বলছেন, যেটা যদি আমরা তুহুর নেই, তাহলে আমরা একটা এখানে উদাহরণের মাধ্যমে বুঝাতে পারি যে একটা মহিলা সে যদি আ মাসের ১ম ১ থেকে ৫ তারিখ পর্যন্ত তার ঋতুস্রাবের সময় হয়, হাইজের সময় হয়, তাহলে ওই মহিলা ৬ তারিখ থেকে পবিত্র হয়ে যায়। তার মানে হচ্ছে ৬ তারিখ থেকে মাসের ২৯ বা ৩০ তারিখ পর্যন্ত তার তোহরের সময়, ১ থেকে ৫ তারিখ পর্যন্ত তার ঋতুস্রাবের সময় বা হাইজের সময়। তাকে যদি মাসের ১৫ তারিখ তালাক দেওয়া হয়, কোনো মহিলাকে ১৫ তারিখ যদি তোহরেই তালাক দেওয়ার কথা যেহেতু বলা হয়েছে, এবং এটাই যদি সুন্নত তারিখা, তাহলে তাকে যদি তোহরের মধ্যে তালাক দেওয়া হয় ১৫ তারিখে, তাহলে তার ইদ্যত গণনা কখন থেকে শুরু হবে? ইদ্যত গণনা শুরু হবে স্বভাবতই ১৬ তারিখ থেকে। তার মানে হচ্ছে ১৬ তারিখ থেকে যদি ইদ্যত গণনা শুরু হয়, তাহলে মহরম মাসে তাকে যদি তালাক দেওয়া হয় এবং ১৬ তারিখ থেকে ইদ্যত গণনা শুরু হয়, ১৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত ১০ দিন হচ্ছে তার তোহরের সময়। পরবর্তী সফর মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত তার হাইজের সময়, ৬ তারিখ থেকে তোহর শুরু হয়, ৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত পূর্ণ তোহর, রবিউল আউয়াল মাসের পরবর্তীতে ৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত পূর্ণ তোহর। তাহলে দেখা যায় যেখানে সফর মাসের পূর্ণ তোহর পাওয়া গেল, রবিউল আউয়াল মাসের পূর্ণ তোহর পাওয়া গেল, একইভাবে মুহররম মাসের যেহেতু ১৫ তারিখ তালাক দেওয়া হয়েছে, তাহলে ১৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত তোহর পাওয়া গেল। বাকি ৬ থেকে ১৫ দিন, ১০ দিন কম তোহর পাওয়া গেল। তাহলে এখানে যদি আমরা আ ইদ্যত গণনা ১৬ তারিখ থেকে শুরু করি, তাহলে কি দাঁড়ায়? ১৬ তারিখ থেকে শুরু করলে সফর মাস পূর্ণ তোহর পাওয়া যায়, রবিউল আউয়াল মাস পূর্ণ তোহর পাওয়া যাচ্ছে। আর মুহররম মাসের ১৬ দিন পাওয়া যাচ্ছে। ১৬ থেকে ৩০ তারিখ ১৫ দিন পাওয়া যাচ্ছে তোহরের। বাকি ১০ দিন কম হচ্ছে। তার মানে হচ্ছে এখানে ৩ এর উপর যদি আমল করতে হয়, তাহলে ৩ পূর্ণ আমল করা যাচ্ছে না। অর্থাৎ ৩ এর উপর আমল করতে হলে ৩ থেকে এখানে ১০ দিন কম হচ্ছে। তার মানে ৩ তোহর হচ্ছে না। ২ তোহর প্লাস ১৫ দিন হচ্ছে বা ১৬ দিন হচ্ছে। কিন্তু এ এ তাহলে ইমাম শাফিঈ বলছেন যে সেক্ষেত্রে আ যে মাসে তালাক দেয়া হলো সে মাস থেকে গণনা করে তাহলে পরবর্তী মাস থেকে গণনা করা হোক। তাহলে পরবর্তী মাস থেকে যদি গণনা করা হয়, তাহলে ইদ্যত গণনা শুরু হবে পরবর্তী সফর মাস ১৫ তারিখে রবিউল মুহররম মাসের ১৫ তারিখ তালাক দেওয়া হলো, পরবর্তী সফর মাস আসলো। সেই সফর মাসের ১ থেকে ৫ তারিখ সে ঋতুস্রাব ছিল। ৬ তারিখ থেকে তার তোহর শুরু হবে। তাহলে ৬ তারিখ থেকে ইদ্যত গণনা যদি শুরু হয়, তাহলে সফর মাসের পূর্ণ ইদ্যত পাওয়া যায়। রবিউল আউয়াল মাসের ৬ থেকে ৩০ তারিখ পূর্ণ ইদ্যত। রবিউস সানি মাসের ১৫ থেকে ২৯, ৬ থেকে ২৯ তারিখ পূর্ণ ইদ্যত, পূর্ণ তুহর পাওয়া গেল। তাহলে ৩ তুহর পাওয়া গেল। তো তাদের মতে সেই ক্ষেত্রে তাহলে ২৯ তারিখ, রবিউস সানি মাসের ২৯ তারিখ তার ইদ্যত শেষ হবে। ১ তারিখ থেকে তার উম 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 আরেকজন স্বামীকে বিয়ে করার বৈধতা তৈরি হবে। তাহলে এইভাবে যদি আমরা করি, তাহলে তাকে যে তালাক দেওয়া হয়েছে ১৫ তারিখ মহরম মাসে। তাহলে ১৫ তারিখ যদি তালাক দেওয়া হয়, তোহর শুরু হয়েছে ১৬ থেকে ৩০ পর্যন্ত। এই ১৬ থেকে ৩০ পর্যন্ত কোথায় যাবে? এটাও তো তোহরের সময়। তাহলে ৩ মাস পুরো পাওয়ার পরে ১৬ থেকে ৩০ পর্যন্ত আরো ১৫ দিন এখানে অতিরিক্ত হচ্ছে। তার মানে হচ্ছে সালাসা শব্দের উপর এখানে কোনোভাবেই আমল করা সম্ভব হচ্ছে না। ৩ থেকে হয় কম হচ্ছে ১০ দিন,
আর ৩ তোহর থেকে হয় ১৫ দিন বেশি হয়ে যাচ্ছে। কোনোভাবেই সম্ভব না। আ তোহরের যেকোনো সময়ে তালাক দিলেই হয় বেশি হবে, না হলে কম হবে। ৩ তোহর, ৩ সালাসা, ৩ এর উপরে পূর্ণাঙ্গের উপর আমল করা সম্ভব নয়। যেটা খাস এর চাহিদার বিপরীত। খাস এর হুকুম হচ্ছে ৩ এর উপর পূর্ণ আমল করতে হবে এবং এখানে বর্ধিতকরণ এবং নোকসান বা সংকোচন সম্ভব নয়। সুতরাং খাসের উপর আমল করতে গেলে কখনোই অ্যা কুরু শব্দের অর্থ তোহর নেয়ার সুযোগ নাই। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য। তার মানে হচ্ছে এখানে খাস শব্দের কুরু শব্দের অর্থ অবশ্যই হাইজ নিতে হবে। আর যদি হাইজ নেওয়া হয় সেই ক্ষেত্রে আ উদাহরণটা কিরকম হবে আমরা একটু দেখি। যদি একইভাবে মহিলা থেকে ৫ তারিখ আ হাইজ হয় এবং ১৫ তারিখ তাকে তালাক দেওয়া হয় তাহলে কি হবে? ১৫ তারিখ তালাক দেওয়া হলো। তাহলে তোহরি তালাক দেওয়া হলো। আ আমরা ৩ হাইজ গণনা করব। তাহলে হাইজ শুরু হচ্ছে কখন? পরবর্তী মাসের অর্থাৎ সফর মাসের ১ তারিখ থেকে। তাহলে সফর মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত আমরা পূর্ণ হাইজ গণনা করলাম। তারপর রবিউল আউয়াল মাস পরের মাস ১ থেকে ৫ তারিখ পর্যন্ত পূর্ণ হাইজ গণনা করলাম। এরপরে রবিউস সানি মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত পূর্ণ হাইজ গণনা করলাম। তাহলে ৩ নং পূর্ণ হাইজ পাওয়া গেল। এর পূর্ণ হাইজ পাওয়া গেল। তারপর ৬ তারিখ থেকে তার বিয়ের বৈধতা তৈরি হবে। অর্থাৎ ৫ তারিখই তার রবিউস সানি মাসের ৫ তারিখে তার ইদ্যত পূর্ণ হবে। তার মানে এখানে পূর্ণ ৩ হাইজ পাওয়া গেলে এখানে ভাঙতি করার কোনো প্রয়োজন হচ্ছে না। তার মানে কুরু শব্দের অর্থ যদি আমরা হাইজ নেই তাহলে এখানে জিয়াদাত এবং নোকসানের প্রয়োজন হচ্ছে না। সুতরাং কুরু শব্দের অর্থ অবশ্যই হাইজ। এটা কখনোই তুহর নয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আছে যে তুমি নামাজ ছেড়ে দাও কখন? আ উম উম আইয়ামে আকরাইকুম বলা হয়েছে। অর্থাৎ তোমরা দাইস সালা আইয়ামে আকরাইকুম বলা হয়েছে। তোমরা সালাত ছেড়ে দাও তোমাদের এই আইয়ামে আকরাইকুম তোমাদের আকরাইকা তোমার আইয়ামে আকরাইকার সময় তোমরা সালাত ছেড়ে দাও। আইয়ামে আকরাইকা মানে কুরউন শব্দ থেকে আকরাইক বলা হয়েছে অর্থাৎ কুরুকালীন সময়ে তোমরা সালাত ছেড়ে দাও। তারা সালাত ছেড়ে দেওয়া নারীদেরকে সালাত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে হাইজের সময়ে। অর্থাৎ এই হাইজ মানে হচ্ছে এ কুরু শব্দের অর্থ হচ্ছে হাইজ। হাইজের সময় তালাক নামাজ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে এটা দ্বারা প্রমাণ হয় যে এখানে কুরু শব্দের অর্থ হাইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। সুতরাং হাইজ শব্দটি কুরু শব্দটি হাইজ দ্বারাই অর্থ নেওয়াটা এখানে যুক্তিযুক্ত। এবার ইমাম শাফিঈ এখানে একটি কথা বলেন সেটা হচ্ছে আবিধানিক অর্থে ইন্নাল কারাউ লুগাতান মা'নাহুল জামাআ। তিনি বলছেন যে এখানে আ কা কারাউন শব্দটির অর্থ আবিধানিক অর্থ হচ্ছে জমা, একত্রিত করা। যেমন আরবরা বলে থাকেন অ্যা কারাআতু কাযা, আমি এটা একত্রিত করলাম, জমা করলাম, একত্রিত করলাম। অথবা তারা বলে কারাআতুল মাহফিল হাউজি, আমি হাউজের মধ্যে পানি জমা করলাম বা পানি একত্রিত করলাম। এরকম অর্থে তারা ব্যবহার করে। তাহলে কারাউন শব্দের অর্থ যদি আ জমা হয়, তাহলে এই জমা কখন হয়? আ মহিলাদের ক্ষেত্রে যদি হাইজ এবং তুহুরের কথা আমরা চিন্তা করি তাহলে মহিলাদের রক্ত জমা হয় কখন? তুহুরের সময়ে। আর হাইজের সময় তো রক্ত প্রবাহিত হয়। হুয়া খুরুজুদ দাম ওয়া তাফরিকুহু, আ দম বের হয়ে যায়, দম বিচ্ছিন্ন হয়ে যায়। এটা একত্রিত হয় না, সেপারেট হয়ে যায়। আ তো তুহুরের সময় সাধারণত কি হয়? রক্ত জমা হয়। সুতরাং এটা দ্বারা প্রমাণ হয় যে কুরু শব্দের অর্থ এখানে তুহুর, যে সময় রক্ত জমা হয়, একত্রিত হয়। আ এরপর এই জবাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখানে আবিধানিক অর্থ প্রযোজ্য নয়। আ কুরু শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে পবিত্র কোরআনের কিতাবুল্লাহকে কিতাবুল্লাহ দিয়েই কি করতে হবে? আ বিবেচনা করতে হবে। কিতাবুল্লাহ সালাসা শব্দটির উপর আমল করতে হলে যেটা তোমার খাসের উপর আমল করতে হলে এখানে জিয়াদাত এবং নোকসান কখনো সম্ভব না। আবিধানিক অর্থ এখানে কখনো প্রযোজ্য হতে পারে না। তখন ইমাম শাফিঈ বলছেন তাহলে ইয়া আইয়ুহান নবী তাল্লাকতুমুন্নাসা ফাত্তাল্লাকুহুন্না লিইদ্দাতিহিন্না, ইদ্দাতের মধ্যে তালাক দেওয়ার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? তখন ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাবের ইমামগণ বলছেন যে ফাতাল্লাকুহুন্না লিইদ্দাতিহিন্না, যে বলা হয়েছে ওয়া আকসুল ইদ্দা, ইদ্দত গণনা করার কথা বলা হয়েছে। এখানে লিইদ্দাতিহিন্না এটার অর্থ হবে লিআজলি ইদ্দাতিহিন্না। লিওয়াক্তি ইদ্দাতিহিন্না নয়। অর্থাৎ ইদ্দতের সময়ে তালাক দেওয়ার কথা বলা হয় নাই। বলা হয়েছে লিআজলি ইদ্দাতিহিন্না। ইদ্দত বিবেচনা করে তাদেরকে তালাক দাও। তার মানে হচ্ছে ইদ্দত গণনা করতে সুবিধা হয় এমন সময় তালাক দাও। আর সেই সময়টা কখন? দুপুরের সময়।
অর্থাৎ তাদেরকে তোহরের সময় তালাক দিতে বলা হয়েছে আগাতে এই ইঙ্গিত, দ্রুততম ইঙ্গিত রয়েছে। পাশাপাশি ইদ্যতিহিন্না মানে হচ্ছে ইদ্যত গণনা করতে সুবিধা হয় এমন সময় তাদেরকে তালাক দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং এখানে লেওয়াক্ত ইদ্যতিহিন্না ব্যবহৃত হয় নাই। আর এরপরে তারা যে বলেন যে কুরু শব্দটি মুজাক্কার আর হাইজ শব্দটি মুয়ান্নাস। মুজাক্কারের জন্য মুয়ান্নাস সমার্থক শব্দ আসা বৈধ নয়। বস্তুত অর্থে এরকম কোনো বিধান ইসলামী শরিয়ায় বা গ্রামারে নাই, আরবি ব্যাকরণে নাই যে কুরু শব্দটি একটা শব্দের সমার্থক শব্দ মুয়ান্নাস হতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া কুরু শব্দটি শব্দগতভাবে মুজাক্কার হলেও এটা অর্থগতভাবে মুয়ান্নাসের অর্থ দেয়। সুতরাং ইমাম শাফি এর বক্তব্য কখনো সঠিক নয় যে কুরু শব্দটির অর্থ তুহুর, বরং কুরু শব্দটির অর্থ খাসের উপর আমল করতে হলে, সালাসার উপর আমল করতে হলে যেহেতু এটাকে হাইজেই নিতে হয়, সুতরাং হাইজেই হচ্ছে কুরু শব্দের অর্থ। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে জানলাম যে পবিত্র কোরআন একটা আয়াতের একটি শব্দ সালাসাতা কুরুইন, খাসের এটা একটি উদাহরণ। এই উদাহরণ নিয়ে নারীদের বিয়ের তালাকপ্রাপ্ত নারীদের ইদ্যত পালনের ক্ষেত্রে যে ইমামদের মতবিরোধ সেটাও আমরা জানলাম। আমরা আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী দিন আরেকটি আয়াত নিয়ে আলোচনা করব, খাসের আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। ততক্ষণ আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।